আমার মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে একটু ভালো করে ভেজে আমি উঠিয়ে নিব। উল্টানো হয়ে গেছে, এবার পিঠ ভেজে আমি উঠিয়ে নিব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে। এবার আমি মাছের তেলে আগে একটু করলা ভাজি করে নিচ্ছি। মাছের তেলটা একটু পুড়ে গেছে, এটা তরকারি রান্না করলে বেশি একটা ভালো হবে না, তাই করলা ভাজি করে নিচ্ছি। আমার জালটা বেশি জ্বলে গেছে দেখে সব একলগে দিয়ে দিলাম, পেঁয়াজ, করলা, লঙ্কা, যা যা দেওয়ার একসাথে দিয়ে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। আমার ভাজিটা এবার হয়ে গেছে, আমি এবার এটাকে একটা বাটিতে বেড়ে নিব, বেড়ে তারপরে লাল পোয়া মাছটা রান্না করব। এবার এই যে আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে মাছের জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি রং বানিয়ে তারপরে বাকি মশলাগুলো দিব। এবার এটা বাদামি রং হয়ে গেছে, আমি এখানে সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, একটু স্বাদ মতো নুন, আমার আবার হলুদ মরিচের গুঁড়োটা একসাথে মিশানো, হলুদ মরিচ সুয়াদের ফাঁকি, তাই আমি একবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে এবার আমার পেস্টটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। আসলে আমার তাই ঘরে যা ছিল আমি তাই দিয়ে রান্না করলাম। এটার ভিতরে যদি একটা টমেটো আর ধনে পাতা দেওয়া যেত তাহলে তরকারিটা অনেক ভালো হতো। যাকে আমার যা ছিল আমি তাই দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো আর ধনে পাতা ব্যবহার করতে পারেন। আমি পানি দিয়ে দিচ্ছি, এখন পানির মধ্যে মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু সামান্য জাল দিয়ে শুকিয়ে নিব, তাহলে আমার তরকারিটা তৈরি হয়ে যাবে গা। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিব, তাহলে আমার লাল পোয়া মাছের রেসিপি আজকের মতো তৈরি। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আসলে এখানে রোদ এসে পড়েছে তো বেশি একটা বোঝা যাচ্ছে না। এবার আমি বাটিতে বেড়ে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, বাটিতে বেড়ে নিয়েছি, এবার পরিবেশনের উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ হাফেজ। এবার আমরা খাওয়া দাওয়া করবো। আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ। এই যে আমাদের সব খাবার, ভাত দেখেন, আমাদের ভাতটা মাশাআল্লাহ কি সুন্দর সাদা, একদম বৃষ্টির পানিতে রান্না করেছি। ভাত, করলা ভাজি আর লাল পোয়া মাছ আজকে আমাদের।